আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাপেল এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স 1 এর বহুপদী এবং বহুপদীর সমীকরণ। সো এই অধ্যায়টার সাথে তোমরা হয়তো কেউই পরিচিত না। বহুপদী হয়তো নাম শুনেছো, বাট এটার বিস্তারিত পড়াশোনা হয়তো করা হয়নি তোমাদের অতীতে। সো আজকে আমরা যে নতুন টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করব বা যে অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করব, সেই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য যতটা মানে গুরুত্বপূর্ণ, মানে ঠিক ততটাই কিন্তু কঠিন প্লাস সহজ। এখন স্যার কঠিন বললেন আবার সহজ বললেন, হ্যাঁ, এই অধ্যায়টা যতটা না সহজ ততটাই কঠিন। সহজ বলতে কি, এই অধ্যায়টা যে বুঝে, মানে যার কাছে যে জিনিসটা বুঝে তার কাছে একদম সোজা লাগে। বুঝতে পারছো? এই অধ্যায়টা একদম সোজার মতো, মানে তুমি যখন আমি তোমাকে করাবো তখন তোমার এরকম ফিলিংস হবে যে না, এই অধ্যায়টাতে এত সোজা। বাট এই সোজার মধ্যে কি ভুল হবে, একটা জিনিস মাথায় রাখবা। এক্সাম হলে কি হয় জানো? এক্সাম হলে মানে আলটিমেটলি সহজগুলোই মানুষে বেশি ভুল করে। এই অধ্যায়টা সেরকম, এখানে অনেক প্লাস মাইনাস অনেক কিছু, মানে প্লাস দুইটা প্লাসের মধ্যে কি হবে, মাইনাস হবে, যোগ বিয়োগ, এগুলা নিয়ে অনেক ভুল হয় পুরো। মানে সো আজকে আমরা সেই ভুলগুলো যাতে না করি, বা আসলে কোনটা বহুপদী কোনটা বহুপদী না, বা আসলে কি অনেক সময় কি হয় জানো, এরকমও প্রশ্ন দেখছি আমি যে তোমাদের ডুয়েট এডমিশনে এরকম প্রশ্ন আসে অনেক সময়, যে কি হয় জানো, নিচে কোনটি বহুপদী রাশি। বুঝতে পারছো কি ওয়ার্ডটাকে আমরা পড়ে মানে এত সহজ মনে হচ্ছে না যে এত সহজ প্রশ্ন, বাট এটা কিন্তু পোলাপান ভুল করে। বুঝতে পারছো? সো এই ছোট ছোট ভুলগুলো যদি না হয়, এবং কি এই অধ্যায়ের যে বেসিকটা, এই বেসিকটা আজকে কি তোমাদের আমরা পড়াবো। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র এটা অধ্যায়ের যে মূল বেসিক, কারণ এই অধ্যায়ের সাথে তোমরা তো পরিচিত না। তোমাদের এখন যদি আমি বিস্তারিত ম্যাথ ক্যালকুলেশনে যাই, একদম ডিটেলসে যাই, তাহলে তোমাদের হবে কি সবকিছু যে তোমরা মাঝে মধ্যে বলো না যে মাথার উপর দিয়ে যেতেছে, তখন তোমার এই ফিলিংসটা হবে। সো এই ফিলিংসটা যাতে না হয় সেই জন্য কি আজকে আমরা আগে আমরা বেসিকটা ভালো করে বুঝবো, একদম প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো। প্রত্যেকটা কনসেপ্ট বুঝলে তুমি পরের যে ধাপগুলো আছে সহজ হবে। সো ম্যাথমেটিক্স 1 বহুপদী এবং কি বহুপদী সমীকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি চলক। হ্যাঁ, এই জিনিসটা তোমরা অনেকেই জানো। চলক, চলক এবং ধ্রুবক অনেকেই জানো, আবার অনেকেই যদি আমি জিজ্ঞেস করি তাহলে হবে কি তোমরা অনেকেই এটা ভুল করবা, অনেকেই ভুল করবা। আচ্ছা, চলক সেটা হচ্ছে কি চলক। এই যে চলক, চলকটা হচ্ছে কি, তোমরা কি তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তোমরা আমি জানি তোমরা অনেকে বলবো কি এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক, তাই না? আচ্ছা, হ্যাঁ, কথার সাথে ঠিক আছে, এক্স ওয়াই তো চলক। চলকটা হচ্ছে মানে ভেরিয়েবলসটা হচ্ছে কি, এটা পরিবর্তনশীল। এটা কি পরিবর্তনশীল, একটা শর্ত সাপেক্ষে এটা পরিবর্তন হয়ে থাকবে। ধরো এক্স আর ওয়াই, ধরো ওয়াই এর মান একটা সমীকরণে ওয়াই এর মান 1 বসালে এক্স এর মান একটা আসবে। আবার যেটা মান কি, ধরো ওয়াই এর মান যদি আমি আরেকটা বসাই তাহলে এক্স এর মান আরেকটা আসবে। তার মানে কি চলকটা এক্স চলক ওয়াই চলক। সো এখানে কি চলকটা হচ্ছে পরিবর্তনশীল, বাট ধ্রুবক, ধ্রুবক কিন্তু কনস্ট্যান্ট। ধ্রুবকটা কি কনস্ট্যান্ট, মানে কি এটা পরিবর্তনশীল নয়, এটা মান যা তাই। ধ্রুবকটা হচ্ছে কি কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট বলতে কি, ধরো আমি মনে করলাম পাই, কি পায়ের মান কত 3.1416, এভাবে কি চলতে থাকবে না 1416। তো এই যে এই পায়ের মান যেটা আছে এটা কি কনস্ট্যান্ট না, এটা কি পরিবর্তনশীল, এটা কি জায়গা ভেদে পরিবর্তন হয়? জায়গা ভেদে পরিবর্তন হয় না। সো এই পাইটা আছে, পাইটা কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি ধ্রুবক। বাট এক্স ওয়াই ধরো একটা সমীকরণ কি, ধরো মনে করো 2x প্লাস 1 সরি ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণ। এখানে আমি মনে করলাম এক্স এর মান যখন 1, ওয়াই এর মান এখানে কি চলক কয়টা, এই যে একটা চলক, এই যে একটা চলক, ওয়াই এর মান যেটা মান কি আমরা জানা নাই, যেটা আমরা জানা নাই সমাধানের মাধ্যমে আমরা সমীকরণের মাধ্যমে বের করি, সেটা হচ্ছে চলক, তাই না? সো আমি এটা সোজা কথাই বললাম, ঠিক আছে। সো ওইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে কি এক্স হচ্ছে চলক, তাহলে আমি এক্সটা কি, তুমি কি মনে করবা যে এক্সটা কি সবসময় ওয়াই এর মান যদি আমি একটা 1 বসাই তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান একটা আসবে, ওয়াই এর মান যদি আমি 2 বসাই সেক্ষেত্রে আরেকটা মান আসবে, ওয়াই এর মান যদি আমি 3 বসাই সেক্ষেত্রে আরেকটা মান আসবে। তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কি পরিবর্তনশীল না? তাহলে কি চলকটা আলটিমেটলি কি পরিবর্তনশীল। তাহলে হচ্ছে কি পাই ইজ ইকুয়াল 3.1416। আচ্ছা, ঠিক আছে, চলক আর ধ্রুবক আমরা ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে কি বহুপদী রাশি। এই যে এই বহুপদী রাশি কিন্তু তোমরা অনেকে আছে যে আমি যদি বলি যে বহুপদী রাশি, তোমরা এক একজন এক এক সমীকরণ দিবা বা এক একজন এক এক রকম সংজ্ঞা বলবা।
বহুপদী রাশি বলবো যে অনেকে বলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা বহুপদী রাশি। অনেকে এক এক জন এক এক রকম ভাবে চিন্তা ভাবনা করবা, বাট বহুপদী রাশিটার হওয়ার কিন্তু দুইটা শর্ত। আমি দেখো আজকে কিন্তু আমি উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু পড়াবো। উদাহরণটা দিলে হয় কি জানো, মাথার মধ্যে ক্যাচ করে বেশি সহজে, তাড়াতাড়ি ক্যাচ করে জিনিসটা, ঠিক আছে? সো বহুপদী রাশি হচ্ছে এমন একটা বীজগাণিতিক রাশি, একটা এটা হচ্ছে বহুপদী হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি। এই যে এমন একটা বীজগাণিতিক রাশি, এটা হওয়ার দুইটা শর্ত আছে, দুইটা প্রধান শর্ত আছে। একটা হতে হবে কি সসীম পদ হইতে হবে। সসীম আর অসীম তো বুঝো, অসীম মানে কি যেটা গণনা করে তুমি শেষ করতে পারবে না, চলতেই থাকবে একটা, এটা পদ কি গণনা করা শেষ হয়ে যাবে না। সসীম মানে কি, সসীম, সসীম আর অসীম, কি বললাম, সসীম আর অসীম, সসীম আর কি অসীম, বানান ভুল হইতে পারে, বানানটা দেখে নিও। সসীম আর অসীম, অসীমটা কি ইনফিনিটি মানে চলতেই থাকবে, আর ও সসীমটি যেটা আমি কি গণনা করতে পারবো, যাই হোক না কেন আমি আলটিমেটলি ওটা কি গণনা করতে পারবো। সো আমি প্রথম শর্ত কি বললাম, বহুপদী হওয়ার শর্ত কি বললাম, বহুপদী হওয়ার শর্ত প্রথম হচ্ছে সসীম পদ হইতে হবে। কি হইতে হবে, সসীম পদ, সসীম পদ, ঠিক আছে, সসীম পদ। তাহলে 2 নাম্বার কনসেপ্ট কি, 2 নাম্বারটা হচ্ছে যে কি এটা যে ঘাটটা আছে, এটা যে চলক, যে চলকটা থাকবে, এই চলকের যে ঘাটটা থাকবে, এই ঘাটটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি বললাম, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। স্যার এখন প্রশ্ন অনেক আসতে পারে, স্যার অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? অঋণাত্মক মানে নেগেটিভ মান আসা যাবে না, এবং কি পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে, পূর্ণ সংখ্যা। ধরো 0.5, এটা পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না। 0.5, 0.5, 0.8 এগুলো কি পূর্ণ সংখ্যা? এগুলো তো পূর্ণ সংখ্যা না। কি পূর্ণ সংখ্যা, 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি আমি বলি যে 4/5, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা তো পূর্ণ সংখ্যা না। সো আমি কি বললাম, দুইটা শর্ত। প্রথম শর্ত কি, সেটা হচ্ছে কি সসীম পদ থাকতে হবে। বহুপদী হওয়ার জন্য কি হইতে হবে, সসীম পদ হইতে হবে। দ্বিতীয় শর্ত কি বললাম, দ্বিতীয় শর্ত বললাম হচ্ছে কি এটা যে মাত্রাটা থাকবে, অর্থাৎ যে মাত্রা কোনটা বলে, ওই যে ধরো পাওয়ার আকারে থাকে না, তোমরা অনেকে আছে আমি জানি যে তোমরা কি হয় বাংলা ওয়ার্ডটা জানো না, মানে মাত্রা বাংলা ওয়ার্ডটা জানো না, বাট কি আমরা ইংলিশ ওয়ার্ডটা খুব ভালোভাবে জানি। তোমাদের ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে কি পাওয়ার। পাওয়ারটা যদি থাকে, পাওয়ারটা যদি কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে 0 1 2 3 4 5, নট -1 -2 -3 এগুলো না, ঠিক আছে, 0 থেকে সামনের দিকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই দুইটা শর্ত যদি আমি মানি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা কি পাবো, সেই ক্ষেত্রে আমি এটা বহুপদী রাশি পাবো। কোন স্তরে সসীম পদ মানে তুমি পদগুলো আছে যতগুলো পদ থাকুক না কেন, এটা কি করতে পারো, গণনা করতে পারবা। আর তুমি যদি বলি যে সসীম পদ, আর তারপরে হচ্ছে কি গণনা করতে পারো। আর একটা শর্ত কি বললাম, মাত্রা, মাত্রা বা পাওয়ার যেটা আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আমরা এটা কি হইতে পারে, মাত্রা, মাত্রা কি লিখে দিতেছে, কি হবে সসীম পদ থাকবে একটা মাত্রা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কি অঋণাত্মক, অঋণাত্মক কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে হবে, সংখ্যা হতে হবে। আচ্ছা তাহলে বহুপদী রাশির আমরা উদাহরণ দেই। উদাহরণ কি স্যার, দেখো ধরো কি ধরো 5, 5 দেখো আমরা 4-5টা একটু লিখি, 2x² + 1 প্লাস, আচ্ছা 2x + 1, তারপর হচ্ছে 4x³ + 2x² + √x, তারপর হচ্ছে 5x + 2x² + 4x³। আচ্ছা তারপর হচ্ছে 2x + x ইনভার্স 1 প্লাস x, এটা গেল। আচ্ছা তারপর হচ্ছে 1/x + 2 + 3
2x² প্লাস 3x। আচ্ছা দেখো আমি কয়েকটা সমীকরণ লিখছি, ঠিক আছে? তো কয়েকটা রাশি বা কয়েকটা কি সমীকরণ লিখছি। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি বা আমি যদি বুঝাই তোমাদের, সেক্ষেত্রে কি আমি এখানে প্রত্যেকটা দেখো এখানে বহুপদী রাশিও আছে আর বহুপদী রাশিও নাই। এখন তোমার বুঝতে হবে এখানে কোনটা বহুপদী রাশি, ঠিক আছে? এখন তোমাকে ক্লিয়ার হইতে হবে কোনটা এখানে বহুপদী রাশি। দেখো তো এই যে 5 আছে, এটা কি বহুপদী রাশি? 5 হচ্ছে বহুপদী। কিভাবে বহুপদী? কিভাবে বহুপদী দেখো আমি বলতে বলি 5। আচ্ছা আমাকে বলো তো x⁻0 মানে কি? যে কোনো সংখ্যার উপর পাওয়ারের যে কোনো চলক বলো সংখ্যার উপর বলো পাওয়ার আকার যদি 0 থাকে তাহলে কি ওটা ইজ ইকুয়াল টু কত লেখে? 1 লেখে না? ইজ ইকুয়াল টু কত? 1 না? আমি কি এটা লিখতে পারি না 5x⁻0? লিখতে পারি নাকি পারি না? আমাকে বলো তো 5x⁻0 ইজ ইকুয়াল টু 5 আমি লিখতে পারি না? 5টাকে আমি ভাঙে কি 5x⁻0 লিখতে পারি না? হ্যাঁ আমরা চাইলে কিন্তু 5 কে কি 5x⁻0 লিখতে পারি। দেখো তো একটা চলক আছে পাওয়ার আকার কি 0 আছে, আর আমি বলছিলাম কি সসীম পদ 5 কি একটা পদই আছে। এখানে কয়টা পদ আছে? একটা পদ আছে। তাহলে কি আমি এটা গণনা করতেই পারতেছি। তাহলে প্রথম শর্ত মানছে। তো বহুপদী হওয়ার জন্য দ্বিতীয় শর্ত কি বলছিলাম? যে দ্বিতীয় শর্ত আমি বলছিলাম যে মাত্রা বা পাওয়ার যেটা আছে এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো তো 0 তো পূর্ণ সংখ্যা, এমন কি অঋণাত্মক না, এটা কি নেগেটিভ? নেগেটিভ না। সো আমি কি 0 1 2 3 এগুলো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো আমি এখানে বলতে পারতেছি না এটা তো বহুপদী। শর্ত তো দুইটাই মানছে যেটা বললাম। তাহলে কি 5x⁻0 ইজ ইকুয়াল টু কি 5। সো আমি এটা চাইলে কি এটা লিখতে পারি। সো এটাকে আমি কি বলতে পারি? বহুপদী রাশি বলতে পারি। ক্লিয়ার? তাহলে 5 কি একটা বল, তার মানে কি আমি যে কোনো একটা সংখ্যা দিলে ধর 7 দিলাম ওটাও কি একটা বহুপদী। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছিস? আবার দেখ আমি যদি চিন্তা করি 1/5 দেখ দেখি 5 ইনভার্স 1 না? 1/5 মানে কি 1/5 1/5 এটা বুঝেছি ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকার তাহলে কিন্তু আর বহুপদী হবে। মাথায় রাখিস, মানে চলকটা যদি ভগ্নাংশ আকারে থাকে। ক্লিয়ার? আচ্ছা তারপরে কি বললাম? তাহলে এটা কি বহুপদী রাশি। এটা কি বহুপদী রাশি। তারপরে কি বলছি? 2x² + 2x + 1 এটাও কিন্তু বহুপদী রাশি। কিভাবে বহুপদী রাশি স্যার? এই যে একটা চলক, দুইটা চলক, তিনটা পদ, সরি চলক বলতে ভুল করলাম। এটা কি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তার মানে কি এটা সসীম পদ, মানে আমি পদগুলো গুনতে পারতেছি। অসীম মানে অসীম কোনটা যে গণনা করা যায় না, চলতেই থাকে। সো এটা আমি গণনা করতে পারতেছি, তার মানে এটা কি পদ? এটা কি পদ? এটা হচ্ছে সসীম পদ। তার মানে কি আমি এটা গণনা, তিনটা পদ আছে এখানে। সো আমি এটা একটা শর্ত মানছে। তাহলে দ্বিতীয় শর্ত কি? পাওয়ার যেটা থাকবে, পাওয়ার যেটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে পাওয়ার কি চলকের উপর পাওয়ার কি 2 আছে, পূর্ণ সংখ্যা। এই x এর উপর কি মনে মনে কি আছে 1 আছে, এটা পূর্ণ সংখ্যা। আর এই যেখানে আছে কি x⁻0 আছে, তাই না? এটাও কি পূর্ণ সংখ্যা। সো আমি কি এখানে বলতে পারি না দুইটা শর্তই মাস যেহেতু, তার মানে এটা বহুপদী। এটাও কি রাশি? বহুপদী রাশি। ঠিক আছে? সো দুইটাই বহুপদী রাশি পেলাম। তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা দেখ এটা কি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। সো এটা প্রথম শর্ত মানছে কি সসীম হইতে হবে। তার তিনটা পদ আমি পাইছি। সো কয়টা পাইছি আমি এখানে? তিনটা পদ পাইছি। সো তিনটা পদ পাওয়াতে কি আমার শর্তটা, প্রথম শর্তটা মানছে। বহুপদী হওয়ার কি দুইটা শর্ত, দুইটা শর্ত হওয়ার মধ্যে কি প্রথমত হচ্ছে সসীম পদ হইতে হবে। সো প্রথম শর্ত এটা মানছে। কি মানছে? এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। সো প্রথম শর্তটা মানছে। এখন দ্বিতীয় শর্তটা দেখার পালা স্যার। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যে কি পাওয়ার বা মাত্রাটা যেটা আছে, এই পাওয়ারটা এটা কি এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা আকারে আছে কিনা। দেখ এই যে 4x³ + 2x² + √x টা আছে, এটা যদি আমি আলটিমেটলি ভাঙি তাহলে কি হয়? দেখতো কি পাইতেছি? কি পাইতেছি? ওইখানে কি আছিল? এখানে ছিল 4x³ 2x², 4x³ + 2x² + √x, তাই না? এই দেখ এখানে কিন্তু পাওয়ার 3 আছে। হ্যাঁ মানলাম স্যার। এখানেও 2 আছে, এটাও মানলাম স্যার। বাট এখানে কত? এটা যদি আমি ভাঙি, এই লাইনটা যদি আমি ভাঙি তাহলে কি হইতেছে? 4x³ + 2x², এখানে কি দেখতেছে? প্লাস x⁻, এই যে রুট মানে কত? রুট মানে কি হাফ। কত? হাফ। রুট মানে কত? হাফ। তার মানে আলটিমেটলি এখানে আমি পেয়েছি 1/2। এটা কি এখন দেখি সব চলক কি পাওয়ার যেগুলো আছে তাহলে কি x এর উপর পাওয়ার কত আছে? 1/2 মানে কি 0.5। এটা কি ভগ্নাংশ আকারে না? এটা কি ভগ্নাংশ আকারে? এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না তো, এটা তো পূর্ণ সংখ্যা না। সো এটা কি তাহলে বহুপদী রাশি হবে না? এটা বহুপদী রাশি হবে না। কেন হবে না? ওই যে বললাম যে বহুপদী হওয়ার শর্ত হচ্ছে দুইটা, সসীম পদ থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে কি মাত্রাটা থাকবে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বললাম? অঋণাত্মক
পূর্ণ সংখ্যা। সো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নাই, সো এটা আমি কি আলটিমেটলি বলতে পারি এটা কি বহুপদী নয়, বহুপদী রাশি নয়। সো এটা কি আমি করলাম। তারপরে হচ্ছে কি, তারপরে আরেকটা রাশি কোনটা, তারপর রাশি কোনটা, সো এটা কি আমার বহুপদী রাশি না, কেননা বুঝাই দিলাম ভালো করে। তারপরটা কি, এখানে আছে 5x, মানে x যদি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ আছে, সো এটা আমি প্রথম শর্ত মানছে সসীম পদ। দ্বিতীয় শর্ত কোনটা বললাম, দ্বিতীয় শর্ত বললাম যে কি পাওয়ারটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কি x টু দি পাওয়ার 1 আছে, সরি এখানে x টু দি পাওয়ার কি আছে 1 আছে, তাই না? এখানে পাওয়ার আকার কত আছে x টু দি পাওয়ার 1, তার মানে কি এটা পূর্ণ সংখ্যা। তারপরে কি x টু দি পাওয়ার 2, পাওয়ার আকার 2 আছে, এটা পূর্ণ সংখ্যা। x কিউব মানে এটা 3 আছে, এটাও কি পূর্ণ সংখ্যা। সো আলটিমেটলি কি এটা কি দুইটা শর্ত কিন্তু মানতেছে, সো এটাকে আমরা কি চাইলে কি বলতে পারি বহুপদী রাশি, কি বলতে পারি বহুপদী রাশি। ঠিক আছে, সো পরটা কি বলছে এখানে 2x প্লাস x ইনভার্স 1 প্লাস x, এখানে কিন্তু পাওয়ার আকার 1 আছে, এখানেও কিন্তু স্যার পাওয়ার আকার 1 আছে, তাই না? সো আমি কি এখানে কি এই দুটো আমি মানছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু সসীম পদ। সো প্রথম শর্ত সবগুলাই মানছে, ঠিক আছে, প্রথম শর্তটা সবগুলাই মানছে, বাট আলটিমেটলি দ্বিতীয় শর্তটাই হচ্ছে কি ঝামেলা হচ্ছে, তাই না? সো এখানে দেখ এই যে ইনভার্স 1 মানে কি, মানে পাওয়ার আকারে কিন্তু -1 আছে, তার মানে কি ঋণাত্মক সংখ্যা আছে। সো কি এটাকে আমি কি দ্বিতীয় শর্ত কি এটা মানছে না, দ্বিতীয় শর্তটা মানে নাই তো স্যার, তাহলে কি এটা কি বহুপদী রাশি হবে স্যার? না, এটা বহুপদী রাশি হবে না। তোমরা কি আশা করি এই জিনিসটা ক্লিয়ার হইছো? সো এটা কি বহুপদী রাশি নয়। সো আমি কয়টা এখানে রাশি পাইলাম বহুপদী রাশি, একটা দুইটা তিনটা, দুইটা কি পাইলাম না। তারপরে কি এই যে 1/x, 1/x কি আলটিমেটলি কি 1/x টা যদি আমি লিখি তাহলে মানে কি আছে x ইনভার্স 1, একটু আগে আমি একটা দেখাইলাম, তাই না? x 1/x মানে যে কথা, x ইনভার্স 1 কি একই কথা। বা আমি যদি লিখি যে 1/x স্কয়ার যে কথা, এটার আগে আমি কি লিখতে পারি x ইনভার্স 2, এটাও কিন্তু একই কথা। সো আলটিমেটলি কি এটাও কিন্তু নেগেটিভ বা নেগেটিভ আসতেছে, তাই না? পাওয়ারটা কি আকারে আসতেছে নেগেটিভ আসছে, আর পরে কি আছে না আছে এটা দেখার এই বিষয় না। সো এটা কি বহুপদী রাশি না, এটা কি বহুপদী। তাহলে আমি কি এখানে তিনটা পাইলাম হচ্ছে কি বহুপদী রাশি, আর তিনটা পাইলাম কি বহুপদী রাশি নয়। তারপরে কি পরের টপিক কি, তাহলে বহুপদী রাশি আমরা ক্লিয়ার। হ্যাঁ, দ্বিঘাত বহুপদী রাশি। এখন বহুপদী রাশিটার মধ্যে আবার কি আছে, দ্বিঘাত আছে, ত্রিঘাত আছে, চতুর্ঘাত আছে। দ্বিঘাত কি স্যার? দ্বিঘাত মানে কি, মানে উচ্চারণ কি আছে দ্বিঘাত মানে দুই, দুইয়ের কোনো কিছু আসতেছে না, মানে যে সমীকরণে সর্বোচ্চ পদ কি থাকবে, সর্বোচ্চ মাত্রাটা থাকবে কত 2, মানে কি থাকবে আমি কি বললাম বুঝছো? দেখো আমি উদাহরণ সহ বোঝা যাচ্ছে। ধরো মনে করো কি দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ লিখি ax স্কয়ার প্লাস bx প্লাস কি c, কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কি 0, যেখানে a, যেখানে কি, যেখানে এটা কি, যেখানে a b c, a b c এই তিনটা কি বাস্তব সংখ্যা, এই তিনটা কি বাস্তব সংখ্যা, এবং এবং কি a নট ইজ ইকুয়াল টু কি 0, এবং a নট ইজ ইকুয়াল টু 0, মানে a কখনো কি শূন্য হবে না। কথাটা কি বুঝতে পারছো? ভালো করে বোঝো, এটা কি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণে কি এটা আদর্শ রূপ। দেখো আদর্শ সমীকরণ যেটাকে আমরা বলি, দ্বিঘাত সমীকরণে আদর্শ সমীকরণ যেটাকে আমরা বলি। সো কি সমীকরণ, ax স্কয়ার bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। স্যার এখানে a b c বললাম হচ্ছে কি বাস্তব সংখ্যা, এবং a সেখানে এটা কি হইতে হবে, শর্ত আরেকটা কি বলছে এখানে a নট ইজ ইকুয়াল টু কি 0, মানে এর মান কখনো 0 হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কি চলক, এখন দেখো চলক কোনটা x, এখানে চলক কোনটা একটা আছে, একটা চলক কোনটা এটা, সেটা হচ্ছে কি x, এখানে x টা কি চলক, এটা কি দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত কিভাবে বুঝলাম স্যার? দেখো তো সর্বোচ্চ পাওয়ার কত, এখানে সর্বোচ্চ একটা দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত কত থাকবে 2 থাকবে। ত্রিঘাত সমীকরণে কত থাকবে স্যার 3 থাকবে। চতুর্ঘাতে কত থাকবে 4 থাকবে, ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ার দেখো তো এখানে কত আছে ax স্কয়ার 2, এখানে কি কত আছে, এখানে আছে 2, x স্কয়ারের জায়গাতে এখানে কত আছে 2 আছে, এটার মধ্যে কত আছে x এর 1 আছে, আর ওইখানে তো x এর কত আছে 0 আছে, এখানে x এর কত আছে 0 আছে। তাহলে মানে আলটিমেটলি আমি এখানে কি পাইতাছি, এই যে দ্বিঘাত সমীকরণটা লিখলাম, এই সমীকরণে কি সর্বোচ্চ ঘাত কত পাইতেছি 2 পাইতেছি, কত পাইতেছি 2 পাইতেছি। তাহলে এটা কি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটা কি সমীকরণ, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এই মানে বেসিক আমি কিন্তু একদম সহজ ভাবে বুঝাইতেছি, তুমি যদি বইয়ের ভাষায় বুঝতে যাও এটা ব্যাপক দেখবা তোমাকে একটা প্যারা দিতেছে আলাদা, ঠিক আছে? আলাদাভাবে অনেক বোঝা দিতেছে তোমাকে, বইয়ে দেখবা যে কি না কি লিখছে সবই, কিন্তু আবার এটা বলতেছি না যে বইয়ে ভুল লিখছে, বইয়ে লিখছে সবই ঠিক, বাট এটা একটু
পেঁচানো আকারে বা অগোছালো ভাবে লিখছে। তো তোমাকে আমি কিন্তু একদম সহজ ভাষায় বললাম যেটা কি ঘাত থাকবে সর্বোচ্চ কত 2, সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। এখন স্যার আপনি বললেন যে a নট ইজ ইকুয়াল টু 0, দেখো তো এর মান যদি আমি 0 বসাই তাহলে কি হবে, এর মান যদি আমি 0 বসাই দেখো তো এখানে কি হয়ে যেতেছে আলটিমেটলি, এর মান যদি আমি 0 বসাই তাহলে কি 0 ইনটু কি x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তারপরে কি তাহলে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত থাকতেছে, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত হয় 0 হয় না। সো এখানে কি পাইতাছি bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তো এটা a bx প্লাস c যে পাইলাম এর মান যখন আমি 0 বসাই তখন ওই সমীকরণটা কি পাইলাম bx প্লাস c। এই যে bx প্লাস c পাইলাম এখানে কি x এর পাওয়ার কি 2 আছে, সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি সর্বোচ্চ ঘাত কত হইতে হবে 2 হইতে হবে। সো 2 কি এখানে আছে, এখানে সর্বোচ্চ ঘাত কত, এটা কি এক ঘাতই না, এটা কি এক ঘাতই না, মানে এখানে কি সর্বোচ্চ পাওয়ার কত, পাওয়ারের কত আছে এখানে 1 আছে না, এখানে 1 আর এখানে কত x টু দি পাওয়ার 0 আছে, তার মানে কি মনে মনে এখানে 0 আছে আর এখানে কত আছে 1 আছে, তার মানে কি এটা কি দ্বিঘাত সমীকরণ বলতে পারি না, এটা আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। সো কি তোমরা কি দ্বিঘাত সমীকরণের কি কনসেপ্টটা বুঝছো, তার মানে দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ কোনটা ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c তিনটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং a নট ইজ ইকুয়াল টু 0। এটাকে কি বলা হয় দ্বিঘাত বহুপদী, এটা কি দ্বিঘাত বহুপদী মানে দ্বিঘাত আর দ্বিঘাত আদর্শের সমীকরণ, যেটা আদর্শ দ্বিঘাতের সমীকরণ। ঠিক আছে, এই যে এইখান থেকে কিন্তু কি আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন দেয়, এই যে ঘাত যত বেশি না তোমার মানও কি ততগুলো বের হবে, যেখানে ঘাত কি 2 না, সর্বোচ্চ ঘাত 2 না, এখানে মানও বের হবে কয়টা, এই সমীকরণে x এর মান বের হবে 2টা, এখানে 3 থাকতো তাহলে এই সমীকরণে x এর মান কয়টা বের হতো জানো, 3টা বের হইতো। মান মানে কি মূল, মূল মানে মূল বলো না যে কি এই চল এই সমীকরণের মূল কয়টা, এই সমীকরণের মূল হচ্ছে 2টা, এই সমীকরণের মূল কয়টা 2টা। এই সমীকরণে যদি ax³ থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো, তাহলে এই সমীকরণ সর্বোচ্চ ঘাত হতো 3, তার মানে কি মূল থাকতো 3, মানে কি সমাধান থাকতো, সমাধান মান যেটা বের হইতো আলটিমেটলি লাস্টে এসে যে মানটা বের হইতো এটা কত থাকতো 3 থাকতো। সো আমরা কি এই জিনিসটা ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা যা বুঝাইলাম দ্বিঘাত সমীকরণ। এখন দেখো আমরা পরের যে কনসেপ্ট, পরেরটা হচ্ছে কি দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল, ওই যেটা বললাম যে 2টা মান নির্ণয় করে। এখন আমরা স্যার কিভাবে মান নির্ণয় করবো, দেখো বইয়ের মধ্যে দেখবা যে অনেকভাবে লেখা আছে, আমি তোমাদের আজকে একদম সহজ উপায়ে বলে দিতেছি। বইয়ের মধ্যে দেখবে যে অনেক পেঁচানো টেচানো হ্যান ত্যান করে লেখা আছে, আমি তোমাদের 9-10 এর যে কনসেপ্ট পড়ছো না a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছো না, ওই a প্লাস b হোল স্কয়ারের সূত্র কাজে লাগাই দেখবে আমি তোমাদের কাছে প্রমাণ করে দিতেছি। মানে তোমরা পরিচিত যে জিনিসটা হয়েছে এই পরিচিত ওয়ার্ডটার সাথে তোমরা যাতে থাকো সেভাবে কি আমি তোমাদের সলভ করে দিতেছি। দেখো কিভাবে মূল নির্ণয় করবে, মানে সমাধান মান 2টা বের হবে, কিভাবে মান বের হবে স্যার দেখো আমি মান করে দিতেছি তোমাদের, তোমরা শুধু মনোযোগ দাও। দেখো স্যার কিভাবে করলাম, সমীকরণটা কি ছিল ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু কত 0, তাই না? এটা হচ্ছে কি মনে করো একটা কি সমীকরণ, এটা কি সমীকরণ, কি সমীকরণ স্যার, এটা দ্বিঘাত সমীকরণ, এটা কি সমীকরণ দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমি তোমাকে চিন্তা করি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, তুমি যদি এখন তোমাকে আমি যদি প্রশ্ন করা হয় যে কি স্যার এখানে স্যার x এর মান কি 2টা বের হবে নাকি কি কোনটা মান 2টা বের হবে, এখানে কিন্তু x এর মান 2টা বের হবে, x এর মান আলটিমেটলি 2টা হবে, কিভাবে বের হবে বললাম যে সর্বোচ্চ ঘাত কত 2, সো এটা কি 2, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটার মধ্যে আমি যখন করতে যাব কি করতে যাব ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এখানে কি করব জানো উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কত আছে 0 আছে, আর লেফট হ্যান্ড সাইডে কত আছে ax² প্লাস bx প্লাস c, উভয় পক্ষে আমরা কি করব উভয় পাশে মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি করব বলো তো 4a দ্বারা কি করে আমরা গুণ করি, উভয় পক্ষে কি দ্বারা গুণ করব 4a দ্বারা গুণ করব, 4a ax² প্লাস 4a bx প্লাস 4a c ইজ ইকুয়াল টু কি 0 ইনটু 4a। উভয় পক্ষে কি করলাম উভয় পক্ষে কি করলাম দেখো উভয় পক্ষে কি করলাম 4a দ্বারা লেফট হ্যান্ড সাইডেও কি 4a দ্বারা গুণ করলাম, রাইট হ্যান্ড সাইডেও কি 4a দ্বারা গুণ করলাম, ক্লিয়ার। আচ্ছা উভয় পক্ষে যদি আমি 4a দ্বারা গুণ করি তাহলে আলটিমেটলি এখানে কি পাইতাছি 4a² x² প্লাস 4a bx প্লাস 4ac ইজ ইকুয়াল টু কি 0 না, 4ac কি 4ac 0 সাথে যে সংখ্যা গুণ করি কেন সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে না, 0 সাথে আমি যে সংখ্যায় গুণ করি না কেন সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে না। দেখো 0 হয়ে গেলে দেখো তো এটাকে আমি কি লিখতে পারি 2ax হোল স্কয়ার লিখতে পারি না, দেখো
এটাকে যদি আমি হোল স্কয়ার মানে লিখলাম কি, এই লাইনটা থেকে এই লাইনটা আসতেছে না, 2 স্কয়ার মানে কি 4a স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে আমরা কি এই 4a স্কয়ার x স্কয়ার, এটাকে কি আমরা কি লিখতে পারি 2ax স্কয়ার। দেখো কিভাবে লিখতে পারি বললামই তো, কিভাবে লিখতে পারি, এই যে দেখো কি, দেখো এই যে 4a স্কয়ার x স্কয়ার, এই যে এখানে লিখলাম 4 রে লিখে আমরা কি লিখলাম 2, পরে লিখলাম কি 2 স্কয়ার, পরে কি a স্কয়ার x স্কয়ার। এখন দুইটা সবগুলোর উপরে পাওয়ার 2 আকার আছে, তাহলে আমি কি লিখতে পারি না 2ax হোল স্কয়ার, লিখতে পারি না? এই জিনিসটা এখানে করছি, এই ফর্মুলাটা কি এখানে কাটাইছি, ঠিক আছে, এই ফর্মুলাটা কি করছে এখানে কাটাইছি। সো এই যেটা লিখলাম প্লাস দেখো এখানে কি 2 ইনটু a কোনটা, এই যেটাকে আমরা ধরলাম কি a ধরলাম 2ax, এটা কি এই পুরোটা 2ax টা আমরা কি ধরলাম a ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a b কি, এটাকে এই যে 4abx, এটাকে মিলাইতে হইলে আর এখানে কি লাগে দেখো তো 4abx, তার মানে কি 2 দুগুণে 4, 4 ইনটু ax, আর কি আছে বাকি b বাকি আছে না, এটাকে আমি ধরলাম কি b, এটাকে ধরলাম কি তাহলে b, তাহলে মানে কি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার, এখানে কি দিলাম প্লাস b স্কয়ার। এখন তো স্যার, এখন অনেকে প্রশ্ন করবে স্যার আপনি b স্কয়ার দিলেন, এখানে তো আমি আগের লাইনে কোনো তো b স্কয়ার কোনো কিছু পাইছিলামই না, আমি কি আগের লাইনে স্যার কোনো b স্কয়ার নাই, তাহলে আমি b স্কয়ার আপনি কোন জায়গা থেকে দিলেন, b স্কয়ার আপনি কোন জায়গায় দিলেন ভাই, b স্কয়ার কোন, দেখো আমি b স্কয়ার কিন্তু বাইরে থেকে বসেছি, সো এই b স্কয়ার কে আমরা কি বেশি লিখছি না, এই b স্কয়ার যেহেতু বেশি লিখছি, এই b স্কয়ারটা আবার কি করব আমরা মাইনাস করব, কিভাবে মাইনাস করব, এই তো মাইনাস b স্কয়ার দিলাম, মাইনাস b স্কয়ার, আর আগে কি ছিল প্লাস 4ac ইজ ইকুয়াল টু কি 0, ইকুয়াল টু কি 0। দেখো তো এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো কিন্তু পার্থক্য নাই, আলটিমেটলি আগের লাইন আর এই লাইনটা কি এক, জাস্ট কি করছি আমরা এটা একটু মডিফাই করছি, এটাকে আমরা কি করছি একটু মডিফাই করে একটু কি আলাদাভাবে ভিন্ন রূপে প্রকাশ করছি। দেখো এখানে কি ছিল, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি 4a স্কয়ার x স্কয়ার, হ্যাঁ মিলছে 4a স্কয়ার x স্কয়ার, তারপর এখানে কি থাকতেছে 4abx, এটা যদি আমি গুণ করি তাহলে কি থাকতেছে 2 দুগুণে 4, 4 মানে 4abx, তার মানে আগের লাইনটা ঠিক আছে, পরে কি 4ac, এই যে 4ac, এখন বেশি লিখছি কি b স্কয়ার, বেশি লিখছি এজন্য b স্কয়ার আবার কি করলাম মাইনাস করলাম, b স্কয়ার আবার কি লিখলাম মাইনাস করলাম। সো আলটিমেটলি কি হইতেছে, আলটিমেটলি কিন্তু আগের লাইনটি থাকতেছে। এখন স্যার আপনি এটা করলেন কেন, ওই যে আমি তোমাকে প্রথমেই বললাম কি a প্লাস b হোল স্কয়ারে কি ফেলাবো, আমি এখানে সূত্র ফেলাবো a প্লাস b হোল স্কয়ার সূত্র, দেখো তো এই যে মিলছে না, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস কি b স্কয়ার। সো আমি এই যে এইটুক এই যে এইটুক কি আমি একটা সূত্র ফেলাবো, কি সূত্র ফেলাবো স্যার, কি সূত্র ফেলাবো স্যার, এখানে হচ্ছে কি a প্লাস b, a কোনটা 2ax প্লাস b কোনটা এই যে খালি b, তো 2x b স্কয়ার, তার মানে কি পাইতেছি আমি a প্লাস b হোল স্কয়ার, মানে এই যে এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি 2a প্লাস b হোল স্কয়ার, মাইনাস এখানে থাকতেছে কি মাইনাস b স্কয়ার, কি থাকতেছে মাইনাস b স্কয়ার প্লাস 4ac ইজ ইকুয়াল টু কি 0। তারপর কি পর লাইনটা কি করছি স্যার, এখন দেখো এই যে লিখলাম a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমি এখানে লিখি 2ax প্লাস b হোল স্কয়ার, এটা কি এই যে মাইনাস, এটা এগুলা মাইনাস b স্কয়ার মাইনাস প্লাস 4ac, এটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে যাই মানে লেফট হ্যান্ড সাইডে আছে, এটাকে আমি কোন পাশে নিয়ে যাব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে মাইনাস b স্কয়ার হয়ে যাবে কি প্লাস b স্কয়ার, এই যে মাইনাস প্লাস 4ac, এটা কি হয়ে যাবে মাইনাস 4ac ইজ 4ac, ঠিক আছে, মাইনাস কি হয়ে যাবে 4ac। এখন দেখো তো সেম কি করছি, দেখছো তো এখানে কি করছি, এই যে এটাকে a স্কয়ার প্লাস 2 ইনটু a b প্লাস b স্কয়ার, এটাকে আমি কি করছি a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলেছি, মাইনাস b স্কয়ার ছিল মাইনাস b স্কয়ার প্লাস 4ac ছিল প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0। এখন কি করছি আবার স্যার, এই যে a প্লাস b হোল স্কয়ার ঠিক রাখছি, এই যে মাইনাস b স্কয়ার ছিল এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে কি করছি প্লাস b স্কয়ার করছি, আর এখানে প্লাস 4ac ছিল ওই পাশে যাই ওটা কি হয়ে গেছে মাইনাস 4ac। এতটুকু বন্ধ ক্লিয়ার। এখন দেখো আমরা কি করি, এই পাশে বর্গ থাকলে ওই পাশে যদি আমি নিয়ে যেতে চাই, এটা কি হবে বর্গমূল করতে হবে না, আমি বা এটা করতে পারো না, উভয় পক্ষে আমি কি করলাম বর্গমূল করলাম, উভয় পক্ষে কি করলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কে কি করলাম বর্গমূল করলাম, বর্গমূল করলে থাকতেছে কি থাকতেছে দেখো তো 2ax প্লাস b, 2x প্লাস b ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার কি b স্কয়ার মাইনাস 4ac, রুট ওভার কি থাকতেছে b স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, কি থাকতেছে
প্লাস মাইনাস মানে উভয় পক্ষে কি করলাম, বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল, উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে বর্গমূল। বর্গমূল বা তুমি চাইলে কি করে, যেখানে পাওয়ার আছে এই পাশে ওই পাশে হয়ে গেলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে কি প্লাস মাইনাস থাকতে পারে, আমি জানি না এটা প্লাস এর এখানে কোনো মান দেওয়া আছে, কোনো তো মান দেওয়া নাই, এটা প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, আমরা কি দিব এটা প্লাস মাইনাস রুট ওভার কি বি স্কয়ার মাইনাস 4ac। সো এতটুকু বন্ধ পাইলাম। তারপরে কি স্যার, তারপরে হচ্ছে এতটুকু বন্ধ যখন পাইলাম, তারপরে কি দেখো তো, এই যেটা আছে এখন কি আছে 2ax, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, কি আছে ধরো আমি এটাকে কি করলাম, আচ্ছা এটা প্লাস আছে, তাহলে ওই পাশে এটা লেফট হ্যান্ড সাইডে প্লাস থাকলে এটা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না। লেফট হ্যান্ড সাইডে এটা প্লাস আছে, আমি যদি এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই সেটা হয়ে যাবে কি মাইনাস। সো এখানে কি পাইতাছি মাইনাস বি আগে থেকে কি ছিল প্লাস মাইনাস রুট ওভার কি হইছে বি স্কয়ার মাইনাস কি 4ac। ক্লিয়ার? তারপরে কি করবো স্যার, এখানে আমার কি দরকার, শুধুমাত্র x দরকার না, তাহলে আমি কি লিখতে পারি, আলটিমেটলি আমি কি লিখতে পারি এখানে, আলটিমেটলি কি লিখতে পারি, অতএব সুতরাং x এখানে গুণ আকার আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে না, এ পাশে কি হয়ে যাবে ভাগে, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ কত, ভাগ 2a, বাকি 2a, বাকি হবে 2a। দেখো তো এখন স্যার এই যে আমি x এর মান বের করলাম, এখন স্যার আপনি একটু আগে বললেন x এর মান দুইটা বের হবে, বাট এখানে তো একটা দেখতে পেয়েছি না, এখানে আমি একটা দেখতে পাইতেছি না, এখানে কয়টা মান আছে, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে দুইটা আছে, তাহলে এখানে আছে স্যার, তাহলে এখানে আমি x এর মান আপনি করলেন একটু আগে বললেন একটা দুইটা পাবেন, সো এখানে আপনি লিখলেন একটা, তাহলে কি হবে এই যে দেখছো প্লাস মাইনাস, তাহলে অতএব আমি লিখতে পারি অতএব x এর মান কি, x এর মান হচ্ছে x এর মান হচ্ছে একবার হচ্ছে কি মাইনাস বি, একবার প্লাস নিউ প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ কি 2a, আরেকবার কি x এর মান আরেকবার কি পাবো মাইনাস বি, এই যে এখানে আর কি আবার মাইনাস রুট ওভার কি বি স্কয়ার মাইনাস 4ac বাই কি 2a। এই দেখতে পারছো প্লাস মাইনাস লিখছিলাম এখানে, একবার প্লাস লিখলাম একবার মাইনাস লিখলাম, একবার প্লাস একবার কি মাইনাস, তার মানে প্লাসের একটা মাইনাসের একটা, সো প্লাসের একটা আমি পাইলাম x এর মান একবার, মাইনাসেরটা পাইলাম একবার x এর মান, সো আলটিমেটলি কি আমি x এর মান দুইটা পাইলাম। আমি আগে বলছিলাম দ্বিঘাত সমীকরণে x এর মান কয়টা বের হবে, দুইটা বের হবে, ত্রিঘাত সমীকরণে x এর মান কয়টা বের হবে, তিনটা বের হবে। দেখো আমি আবার প্রথম থেকে একটু করে কি দেখাই দিতেছি তোমাদের। দ্বিঘাত সমীকরণ কি ছিল, আলটিমেটলি দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ কি আদর্শ সমীকরণ, তাই না? সো এখান থেকে আমি কি করছি উভয় পক্ষে মানে এই যে লেফট হ্যান্ড সাইড এবং 0 হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি করছি 4a দ্বারা কি গুণ করছি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি করছি উভয় পক্ষে কি করছি 4a দ্বারা গুণ করছি। সো 4a দ্বারা গুণ করে যে এটার সাথে আমি 4a গুণ করলাম, এটার সাথে 4a গুণ করলাম, এটার সাথে 4a গুণ করলাম এবং এটার সাথে কি 4a গুণ করলাম, আলটিমেটলি কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আগের মতোই থাকতেছে, ঠিক আছে? দেখো তো 4 এর সাথে গুণ করলাম, তারপর আমরা কি করলাম, তারপরে আমরা করছি হচ্ছে কি গুণটা করার পর কি যে 4, তাহলে 4 এর গুণ করার পর কি থাকতেছে a দুইটা আইতেছে এখানে, তাহলে 4a স্কয়ার x স্কয়ার, এখানে 4abx, এখানে কি 4ac, আর 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন আলটিমেটলি এটা आंसर কত হচ্ছে, আলটিমেটলি এটা आंसर হচ্ছে 0। সো পরে আমরা কি দেখতেছি, তারপরে আমরা করতেছি দেখো এটাকে আমরা কি ফেলাবো জানো, এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্র ফেলাবো। এখানে আমরা কি করব স্যার a + b হোল স্কয়ার সূত্র। সো আমরা কি করলে a + b সূত্র হবে দেখো তো, আমরা একটু করি তো। এই যে 4a স্কয়ার x স্কয়ার আছে, কি আছে 4a স্কয়ার x স্কয়ার, এটাকে আমি চাইলে কি 2ax হোল স্কয়ার লিখতে পারি না, এটাকে যদি আমি ভাঙি 2a, এই যে এই লাইনটা কিন্তু এটা আলটিমেটলি কিন্তু এটা কিন্তু এইটা কিভাবে 2 স্কয়ার মানে হোল স্কয়ার মানে কি 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, সো 2 এর উপরে স্কয়ার মানে কি 4, এর উপরে স্কয়ার মানে কি a স্কয়ার, x এর উপরে স্কয়ার মানে কি x স্কয়ার, তার মানে কি 2ax হোল স্কয়ার মানে কি 4a স্কয়ার x স্কয়ার, তার আগে জিনিসটাই আছে। এখন দেখো এখানে কি লিখতেছি, এটাকে আমরা ভাঙলাম, ভাঙে কি লিখলাম 2 * 2ax * b, তার মানে কি এই যে 2 এটা যদি আমি পুরোটা গুণ করি তাহলে কিন্তু আলটিমেটলি আবার এটাই থাকতেছে, ওইটাই থাকতেছে না। দেখো তো এটার সাথে 2 দুগুণে কত 4abx, এখানে কি 4abx,
তার মানে কি আলটিমেটলি কি ওইটাই থাকতেছে না? হ্যাঁ ওইটাই করলাম। এখন কি বেশি লিখছি স্যার? সূত্র ফেরানোর জন্য কি লিখছি বেশি? এই দেখো এখানে কি এটা টোটাল এই পুরোটারে আমরা কি ধরছি? এই পুরোটারে আমরা কি ধরছি? এ ধরছি। আর এই যে এটা কি এ, এটাকে আমরা কি ধরছি? এ ধরছি। আচ্ছা এটা আমরা না লিখি আবার তোমরা এটা ভেজাল বাজাই দিবা। তাহলে এটাকে আমরা কি ধরছি? এ ধরছি। এটাকে আমরা কি ধরছি? এ ধরছি। আচ্ছা এটাকে আমরা কি ধরলাম? এ ধরলাম। একটু এ 2x এর আমরা এ ধরলাম ইনটু কি বি দিছি, তাহলে কি আমরা বি স্কয়ার দিলাম। এখানে কি বি স্কয়ার দিলাম। এখন স্যার আপনি সব জায়গায় এখানে করলেন, এর লাইন থেকে লাইন আনছেন, হ্যাঁ ভালো কথা মিলছে, এখান থেকে আনলেন মিলছে, বাট আপনি বি স্কয়ার কই পাইলেন স্যার? বি স্কয়ারটা পাইলেন কই স্যার? বি স্কয়ার তো উপর লাইনে নাই, ওই বি স্কয়ারটা নাই, আমিও জানি যে নাই, এই জন্য কি নাই এটাকে আমরা আবার বাদ দিব। এই যে আমরা বি স্কয়ার বেশি লিখছিলাম, এই জন্য কি মাইনাস বি স্কয়ার কি মাইনাস করে দিছি। বি স্কয়ারটা আমরা একটু বেশি লিখছিলাম, এখন কি মাইনাসটা বি স্কয়ার, তাহলে কি প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটাকাটি করলে কি আগের রূপে ফিরে আসতেছে। বুঝতে পারছো? তাহলে কি বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সো এই বি স্কয়ার কাটা দিচ্ছে, তার মানে কি আমি বেশি লিখছিলাম যেহেতু আমি বাদও দিলাম। ঠিক আছে, তারপরে কি যে প্লাস 4ac, এই যে প্লাস 4ac। এখন দেখো তো কি হয়েছে, এই যে a প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a প্লাস b হোল স্কয়ার সূত্র না? এই যে এটাই করছি, a প্লাস b হোল স্কয়ার। এই যে আগে থেকে ছিল কি মাইনাস b স্কয়ার প্লাস কি 4ac, আগে যা ছিল তাই লিখছি। এখন দেখো তো আমরা কি করব, এখন কি করছি, এখন কি করছি, এই যে a প্লাস b, এখন দেখো এই যে লাইনটা ছিল এখান থেকে b স্কয়ার আর 4a স্কয়ার 4ac, এটা কি লেফট হ্যান্ড সাইডে ছিল, এটা আমরা কোন জায়গায় নিলাম রাইট হ্যান্ড সাইডে নিলাম। কোন জায়গায় নিলাম? রাইট হ্যান্ড সাইডে। এটা লেফট হ্যান্ড সাইডে ছিল, এটা কি আমরা কোন জায়গায় নিলাম? রাইট হ্যান্ড সাইডে। সো রাইট হ্যান্ড সাইডে নিলে তাহলে দেখো থাকতেছে কি 2ax b স্কয়ার, এটা এতটুকু ঠিক থাকতেছে। এই যে রাইট হ্যান্ড সাইডে যখন নিব তখন মাইনাস, তোমরা তো 19 তো পড়ছো যে বাম সাইডে যেটা প্লাস থাকে রাইট হ্যান্ড সাইডে সেটা ওটা কি হয়ে যায় মাইনাস থাকে, মাইনাস হয়ে যায়, যেটা প্লাস থাকে এটা মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা পড়ছো না? অথবা কি ওই পাশে মাইনাস আছে তাহলে এই পাশে আনলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এগুলো পড়ছো না? ওইগুলোই করলাম। কি করলাম? মাইনাস বি স্কয়ার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস বি স্কয়ার। এখানে প্লাস 4ac আছে, ওই পাশে হয়ে গেল কি মাইনাস 4ac। ঠিক তারপরে কি করলাম, তারপরে কি করলাম, এই যে দেখো স্কয়ার আছে, এই পাশে স্কয়ার আছে, ওই পাশে কি হইলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে না? বা উভয়পক্ষে তুমি যদি বর্গমূল করো তাহলে কি হয়ে যাবে না? তো উভয়পক্ষে বর্গমূল এখানে পাওয়ার 2 কাটা যাবে, তারপরে কি এখানে প্লাস মাইনাস রুট ওভার কি থাকবে? প্লাস মাইনাস থাকবে না, কারণ তুমি এখানে মান জানো, মান তো জানো না। সো এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, তুমি এখানে কি দিবা? প্লাস মাইনাস, এখানে কি দিবা? প্লাস মাইনাস। সো প্লাস মাইনাস কি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac দিলাম, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac দিলাম, তাহলে এখানে কি থাকতেছে? 2ax, কি আছে? 2ax, এখানে প্লাস বি, এখানে এই পাশে কি থাকতেছে? 2ax প্লাস b আছে। এই 2ax, এই দেখো এই লাইনটা থেকে এখানে এই লাইনটা 2x প্লাস b, এই bটা প্লাস আছে, তাহলে ওই পাশে আমি নিলে কি হবে স্যার? মাইনাস b। এই যে আমি দেখো এই যে প্লাস b ছিল, এই bটা এই পাশে এসে কি হয়ে গেছে? মাইনাস b হয়ে গেছে। এই পাশে হয়ে গেছে কি মাইনাস b। আগে লেফট হ্যান্ড সাইডে ছিল কি প্লাস b, এই পাশে রাইট হ্যান্ড সাইডে কি হয়ে গেছে? মাইনাস b। তাহলে কি থাকতেছিল? মাইনাস b, আর আগে থেকে কি ছিল? প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। হ্যাঁ ওইটাই আছে স্যার। এখন দেখো এক্সট্রা রাইখা কি করলাম, এখন কি করলাম, এই যে এক্সটা আছে, এই দুইটা কি আছে? গুণাকার আছে না? তাহলে গুণাকার এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ আকারে, যেটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ওই পাশে হয়ে যায় কি ভাগ, আর ওই পাশে ভাগ থাকলে এই পাশে আসলে কি হয়? গুণ হয়ে যায়। এগুলো পড়ছো না? একটা উল্টা হয়ে যায়, তাহলে এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে হয়ে যাবে কি ভাগ। সো আমরা কি এখানে 2 এক্সট্রা রেখে আমার উদ্দেশ্য কি এক্স বের করা না? এক্সট্রা রেখে আমি কি 2 এটা কি করলাম। এখন স্যার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো বলছিলেন দ্বিঘাত সমীকরণে দুইটা মান বাইরে হবে, স্যার এখানে তো আপনি একটা লিখছেন না, আমি এখানে একটা লিখি না, আমি দুই থেকে এখানে কি লিখছে? প্লাস মাইনাস না? এই দেখো একবার x ইকুয়াল টু মাইনাস b, একবার x ইকুয়াল টু কি x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, মানে একবার প্লাস এর মান নিছি আর একবার কিসের মান নিছি? মাইনাসের মান। দেখো x ইকুয়াল টু মাইনাস b, এই যে এখানে প্লাস মাইনাস ছিল, এই যে এখানে আবার মাইনাস দিলাম, এবার কি রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আজকে এখানেই শেষ করতেছি। সকলকে কি আসসালামু আলাইকুম।